Hello, my dearest viewers. As expected, welcome to my channel, The Literature Basket. যেরকমটা আগের দিন বলেছিলাম যে ইউনিট 2 এর মিনিংগুলো লাইন বাই লাইন বাংলাতে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, সেরকমভাবে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখান থেকে আমরা ইউনিট 2 এর পুরো লাইন বাই লাইন মানেটা বলে দেব। তো দেখো, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। যারা তোমাদের বন্ধু আছে বা ভাই বোন আছে বা যদি কোনো বড় কেউ দেখছেন, যদি তাদের সন্তানরা থাকেন তাহলে তাদের প্লিজ শেয়ার করে দেবেন। দেখো বলছে, দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লোদিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লেংদি কনভারসেশনস। তাহলে বিস্টটা কী করছে? বিস্ট বেলকে দিচ্ছিল ল্যাভিশ ক্লোদিং, মানে প্রচুর পরিমাণে বিলাসবহুল সব জামা কাপড় দিচ্ছিল এবং খাবার দিচ্ছিল এবং তার সঙ্গে লম্বা লম্বা কথাবার্তা চালিয়ে যাচ্ছিল। ইচ নাইট, প্রত্যেক রাত্রে, দ্য বিস্ট আস্কড বেল টু ম্যারি হিম। বিস্ট বেলকে বলতো তাকে বিয়ে করবার জন্য। অনলি টু বি রিফিউজড এভরি টাইম, বারবার প্রত্যাখ্যান হওয়ার জন্যই। কারণ কি, যতবারই ওকে প্রপোজাল দিত বিয়ে করার ততবারই বেল রিফিউজও করতো। এবং আফটার ইচ রিফিউজাল, প্রত্যেকবার এই প্রত্যাখ্যানের সঙ্গে সঙ্গে বেল ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স, বেল একটা খুব সুন্দর দেখতে একজন রাজকুমারের স্বপ্ন দেখত। হু প্লিডেড উইথ হার, যে তার কাছে মানে কিছু একটা বলে অনুনয় বিনয় করছে। প্লিডেড মনে হচ্ছে অনুনয় বিনয় করা। টু এক্সপ্লেন হোয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট, মানে এটা বলার জন্য যে কেন বারবার করে বেল বিস্টকে রিফিউজ করছে বিয়ে না করতে। শি রিপ্লাইড ইচ টাইম, সে প্রতিবারই উত্তর দিত দ্যাট শি কুড নট ম্যারি দ্য বিস্ট, সে বিস্টকে বিয়ে করতে পারবে না, অর্থাৎ বেল বিয়ে করতে পারবে না। কারণ বিকজ শি লাভড হিম অনলি অ্যাজ এ ফ্রেন্ড, কারণ সে বিস্টকে শুধুমাত্র একজন বন্ধু হিসেবেই ভালোবাসে। বাট বেল কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, কিন্তু বেল কিছুতেই ওই সুন্দর রাজকুমারের সঙ্গে এই পশুটির কোনো সংযোগ স্থাপন করতে পারে না। শি ওয়াজ কনভিন্সড দ্যাট, সে এটাতে নিজেকে আশ্বস্ত করে যে দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামহোয়ার ইন দ্য ক্যাসেল, নিশ্চয়ই বিস্ট ওই প্রিন্সটাকে, রাজকুমারকে ওই ক্যাসেলেরই কোথাও একটা বন্দি বানিয়ে রেখেছে। শি সার্চড ফর হিম, সে তাকে খোঁজার চেষ্টা করেছে। অ্যান্ড ডিসকভার্ড, এবং মানে আবিষ্কার করেছে বা খুঁজে পেয়েছে মেনি এনচ্যান্টেড রুম, অনেক জাদুই ঘর খুঁজে পেয়েছে। বাট নেভার দ্য প্রিন্স অফ আর ড্রিমস, কিন্তু তার স্বপ্নের দেখা সেই যে রাজকুমার তাকে কখনো খুঁজে পায়নি। ফর সেভারাল মান্থস, কয়েক মাস ধরে বেল লিভড এ লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বিস্টস প্যালেস। বেল তার মানে বিস্টের যে দুর্গে একটা বিলাসবহুল জীবন কাটাতো। বিইং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট বাই ইনভিজিবল সার্ভেন্টস, কিছু অদৃশ্য চাকর ছিল যারা সবসময় তাদের হাত এবং পা রেডি রাখতো যে কীভাবে মানে বেলের সমস্ত চাহিদাগুলোকে পূরণ করা যায়। হ্যাভিং নো এন্ড অফ রিচেস, এই মানে প্রাচুর্য তার কোনো রকম কোনো শেষ ছিল না, অফুরন্ত ছিল। টু অ্যামিউজ হার অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস টু ওয়্যার, এবং মানে প্রাচুর্যতার কোনো অভাব ছিল না বেলকে অবাক করার জন্য, এবং প্রচুর পরিমাণে মানে অফুরন্ত সরবরাহ ছিল খুব সুন্দর সুন্দর পোশাক পরার জন্য। ইভেনচুয়ালি, ঘটনাক্রমে শি বিকেম হোমসিক, এবার বেল তো অনেকদিন বাড়িতে যায় না, বাড়ি দেখে না, এবার সেই জন্যে বেল কী করলো, বেল হচ্ছে ভীষণভাবে মানে বাড়ির জন্য তার মন খারাপ করতে লাগলো। এবং অ্যান্ড বেগ দ্য বিস্ট টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি, এবং বিস্টের কাছে অনুমতি চাইলো যে তাকে যেন একবার তার বাড়িতে যেতে দেওয়া হয়। এবার বিস্ট তাকে অ্যালাউ করলো, কিন্তু একটা শর্তের সঙ্গে। অনলি ইফ হি সেড হি উড অ্যালাউ ইট, সে বলল যে সে এটা অ্যালাউ করতে পারে একমাত্র যদি বেল কী করবে, শি উড রিটার্ন এক্স্যাক্টলি এ উইক লেটার, যদি সে ঠিক এক সপ্তাহ পরেই সে যদি ফিরে আসে। এর মধ্যে এবার বেল এগ্রিড টু দিস, বেল তো এই কন্ডিশনে রাজি হয়ে গেছে এবং সেট অফ, যাত্রা শুরু করে দিয়েছে ফর হোম, তার বাড়ির জন্য।
উইথ অ্যান এনচ্যান্টেড মিরর অ্যান্ড রিং, একটা জাদুই আয়না এবং একটা আংটির সঙ্গে। দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্টস ক্যাসেল। আয়নাটা দিয়ে দেখতে পেত যে বিস্টের মানে ওই পশুর দুর্গে কি ঘটছে না ঘটছে, এবং দ্য রিং উড অ্যালাউ হার, রিংটার দ্বারা, হাতের যে আংটি ছিল সেইটার দ্বারা সে যখন খুশি তখন টু রিটার্ন টু দ্য ক্যাসেল, সে হচ্ছে যখন খুশি তখন ক্যাসেলে ফিরে আসতে পারবে। ইন অ্যান ইনস্ট্যান্ট, খুব তাড়াতাড়ি, ওয়েন টার্ন 3 times অ্যারাউন্ড হার ফিঙ্গার, যখন সে রিংটাকে তার আঙুলে 3 বার ঘোরাবে। হার এল্ডার সিস্টার্স, তার বড় বড় দিদিরা, ওয়ার সারপ্রাইজড, অবাক হলো, টু ফাইন্ড হার ওয়েল ফেড অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লথস, তার বড় বড় বোনেরা তাকে এরকমভাবে বেশ সুন্দর খাওয়া দাওয়া, সুন্দর পোশাক পরিচ্ছদে দেখে খুব অবাক হয়ে গেল। এবার দে গ্রিউ জেলাস, তারা খুব হিংসাপরায়ণ হয়ে উঠলো, অফ হার হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসেল, ক্যাসেলে তার যে সুখী জীবন সেটা দেখে তার বোনেরা সবাই খুব হিংসাপরায়ণ হয়ে উঠলো, কারণ তার বোনেরা ছিলই হিংসাপরায়ণ, সেটা আমরা প্রথমেই জেনেছি। আপন হিয়ারিং দ্যাট, যে এটা শুনলো যে শি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট অন এ সার্টেন ডে, যেই ওদেরকে বলেছে যে আমাকে 1 সপ্তাহ পরে আবার ফিরে যেতে হবে, তখনই তারা কি ঠিক করলো যে তারা তাকে আটকে রাখবে। তো দে বেগড হার টু স্টে, তারা তার কাছে মানে ভিক্ষা প্রার্থনা করলো যেন সে একটু থেকে যায়, জাস্ট ফর 1 more ডে, আর একটা দিন যেন সে থেকে যায়। দে ইভেন পুট অনিয়ন ইন দেয়ার আইস টু মেক ইট অ্যাপিয়ার অ্যাজ দো দে ওয়ার উইপিং, তারা এমনকি চোখে পেঁয়াজ পর্যন্ত দিল এমন দেখানোর জন্য যেন তারা কাঁদছে। দে সিক্রেটলি হোপ দ্যাট, তারা খুব গোপনে এটা আশা করছিল যে দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি, বিস্ট রেগে যাবে, উইথ বেল, বেলের ওপরে, ফর ব্রেকিং হার প্রমিস, বেলের কথা ভাঙার জন্যে, অ্যান্ড উড ইট হার অ্যালাইভ, এবং তাকে জ্যান্ত খেয়ে ফেলবে। Belle's heart was moved by her sister's false show of love and she agreed to stay. বেলের হৃদয়টা তার, সে তো তার বোনদেরকে ভালোই বাসে, সেজন্য তার এই বোনদের যে মিথ্যে ভালোবাসা দেখানো, এটা দেখে তার মনটা ভরে গেল। তো বেল বিগ্যান টু ফিল গিল্টি অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস, যদিও বেল থাকছিল কিন্তু তাও তার মানে মন ভেঙে যাচ্ছিল, মানে নিজেকে দোষী মনে করছিল যে আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না, যেরকম আমাদের হয় আর কি। সে তো বিস্টকে কথা দিয়েছিল যে সে ফিরে যাবে, এবং সে কী করলো যে সে দেখছে যে বিস্ট কী করে ক্যাসেলে। ইউজ দ্য মিরর টু সি ইফ হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল, যে বিস্ট ক্যাসেলে কী করছে সেইটা দেখার জন্য সে ওই আয়নাটা নিল। এবার শি ওয়াজ হরিফাইড টু ডিসকভার দ্যাট, এবার সে এটা দেখে ভয় পেয়ে গেল। কি দেখলো এমন মানে দৃশ্য যে সে ভয় পেয়ে গেল, যে দ্য বিস্ট লে হাফ ডেড আউট অফ হার্ট ব্রেক, তো বিস্ট তো কথা খেলাপ হয়ে গেছে বেলের, এবার বিস্টের মন খারাপ হয়েছে। বিস্ট কী হয়েছে, প্রায় অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে মন ভাঙার জন্য। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম, যেখান থেকে তার বাবা রোজের জন্য মানে বেলের জন্য রোজ নিয়েছিল, সেই ডিয়ার রোজের যে গার্ডেনটা ছিল সেখানেই বিস্ট অর্ধমৃত প্রায় অবস্থায় শুয়ে রয়েছে। সে ইমিডিয়েটলি ইউজ দ্য রিং, সে খুব তাড়াতাড়ি সেই এটাকে ব্যবহার করলো, আংটিটাকে ব্যবহার করলো, টু রিটার্ন টু দ্য বিস্টের কাছে ফেরার জন্য। এবার ফিরে এসছে, তখন ফিরে এসে সে দেখতে পাচ্ছে, আপন রিটার্নিং বেল ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড, প্রায় মারা গেছে এরকম খুঁজে পেল। শি ওয়েপড ওভার হিম, সে তার কাছে গিয়ে কাঁদলো, সেইং দ্যাট শি লাভড হিম। এবার যেই দেখছে যে বিস্টার মানে প্রায় অর্ধমৃত অবস্থা, তখন তো বেল বুঝতে পেরেছে যে হ্যাঁ আমি তোকে শুধুমাত্র বন্ধু হিসেবে ভালোবাসি না, আমার ওর প্রতি সফট কর্নারও রয়েছে। সে বলল যে বেল বলল যে আমি তোমাকে ভালোবাসি। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম, যেই বেলের চোখের জল বিস্টের গায়ে পড়লো, দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু এ হ্যান্ডসাম প্রিন্স, সেই হ্যান্ডসাম প্রিন্স যাকে বেল রোজ দিন স্বপ্নে দেখতো, আসলে সেই বিস্টই ছিল সেই হ্যান্ডসাম প্রিন্স। যেই চোখের জল পড়লো সঙ্গে সঙ্গে বিস্ট ওই হ্যান্ডসাম প্রিন্সে পরিণত হয়ে গেল। দ্য প্রিন্স ইনফর্মড বেল দ্যাট লং এগো, প্রিন্স বলল যে অনেক অনেক বছর আগে একজন ফেয়ারি, একজন পরী, turned him into a hideous beast after he refused to let her in from the rain, যখন সে তাকে ওই বৃষ্টির মধ্যে ভেতরে ঢুকতে যখন দেয়নি বৃষ্টিতে, তখন
তখন তাকে কি বললো যে তাকে এই কার্সটা দিয়েছিল, অভিশাপটা দিয়েছিল, অ্যান্ড দ্যাট অনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ, এবং এই সত্যিকারের ভালোবাসা পেলেই তার এই যে ডেসপাইট হিজ আগলিনেস, তার এই কুৎসিত রূপ দেখে তাকে যদি কেউ ভালোবাসে তবেই এই অভিশাপটা ভাঙবে। কুড দ্য কার্স বি ব্রোকেন, মানে অভিশাপটা ভাঙবে। দেন দ্য প্রিন্স অ্যান্ড বেল গট ম্যারেড। এবার তারপর বেল আর বিস্ট, এই মানে প্রিন্স আর কি, এখন তো আর বিস্ট নেই, তারা দুজনে বিবাহ করলো এবং দে লিভড হ্যাপিলি এভার আফটার, তারা একবারে সুখে শান্তিতে সংসার করলো। তাহলে এই ছিল দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্টের পুরো লাইন বাই লাইন মানে। যদি তোমাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবে, যদি আমার পক্ষে পসিবল হয় তোমাদের জিজ্ঞাসাটাকে মানে আমি যদি ফুলফিল করতে পারি আমার নিজের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের ভালো লাগলে শেয়ার করো, এবং তোমরা মানে অনেক অনেক লাইক করো ভিডিওগুলোকে, যাতে করে চ্যানেলটা আরও বেশি বড় হতে পারে। থ্যাংক ইউ সো মাচ।